আচ্ছা বলুন তো, সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যখন আপনার জিভ বের করেন তখন কি সাদা আস্তরণ দেখতে পান? সারাদিন ক্লান্তি লাগে, মাথা ঘোলাটে লাগে, পেটে গ্যাস হয়, কিন্তু ডাক্তারের কাছে গেলে বলেন তেমন কিছুই হয়নি। তাহলে এই ভিডিওটা শুধু আপনারই জন্য। কারণ আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশে এখনো প্রায় অজানা এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগ নির্ণয়ই হয় না। এটার নাম ক্যান্ডিডা ওভারগ্রোথ। শরীরের ভেতরে ছত্রাকের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, যেটা আপনার মুখ থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত সর্বত্র প্রভাব ফেলতে পারে। তো একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ ভিডিও শেষে আমি বলবো কিভাবে ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো আমি ডাক্তার এআরএম জামিল এবং আমি কাজ করি ফাংশনাল মেডিসিন নিয়ে। আমার ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত এমন সব স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলি যেগুলো প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে প্রায় ধরা পড়ে না, কিন্তু আপনার জীবন মান প্রতিদিন নষ্ট করে দিচ্ছে। তো ফাংশনাল মেডিসিন মানে শুধু উপসর্গ চাপা দেওয়া না, রোগের মূল কারণ খুঁজে বের করে শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলা। যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, কারণ এই চ্যানেলে যে তথ্য পাবেন সেগুলো আপনার স্বাস্থ্য সিদ্ধান্তকে সত্যিকার অর্থেই বদলে দিতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আপনার যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে এবং গুরুতর সমস্যা থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ক্যান্ডিডা আসলে কি এবং এটা কেন হয়? তো দেখুন, ক্যান্ডিডা অ্যালবিকান্স একটা ইস্ট বা ছত্রাক, যেটা আমাদের সবার শরীরেই স্বাভাবিক পরিমাণে থাকে। এটা অন্ত্রে বি ভিটামিন তৈরিতে সাহায্য করে। এটা এমনিতেই ক্ষতিকারক না, কিন্তু বাস্তবে যখন এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই শুরু হয় আসল সমস্যা। এই অবস্থাকে বলা হয় ক্যান্ডিডিয়াসিস বা ক্যান্ডিডিয়া ওভারগ্রোথ। তো এটা হওয়ার প্রধান কারণগুলো হলো অ্যান্টিবায়োটিক অতিরিক্ত ব্যবহার। তো সামান্য জ্বরে বা গলা ব্যথায় অ্যান্টিবায়োটিক আমরা খেয়ে ফেলি, এটা শুধু খারাপ ব্যাকটেরিয়াই না, অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, আর সেই ফাঁকেই ক্যান্ডিডা বা ছত্রাক শরীরে বেড়ে যায়। এছাড়া আরেকটা কারণ হচ্ছে যে চিনি বা পরিশোধিত কার্বোহাইড্রেট বা রিফাইন্ড কার্বোহাইড্রেট যদি এগুলো বেশি খাই, হ্যাঁ, যেমন ক্যান্ডিডার প্রধান খাবার বা জ্বালানি হলো চিনি। আপনি যত বেশি মিষ্টি, ময়দা, সাদা চাল খাবেন তত বেশি এই ছত্রাক বাঁচতে সাহায্য করে, হ্যাঁ, ছত্রাক বেঁচে থাকে। তৃতীয় যে কারণটি হলো সেটা হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা। তো অনেকে জন্ম নিয়ন্ত্রণী পিল বা গর্ভাবস্থায় ইস্ট্রোজেন যদি বেড়ে যায় তখন অন্ত্রের পরিবেশ ক্যান্ডিডার জন্য সুবিধাজনক হয়ে যায়, তখন ক্যান্ডিডা ওভারগ্রোথ দেখা যায়। তো এর বাইরেও দীর্ঘমেয়াদী মানসিক চাপ, ডায়াবেটিস, স্টেরয়েড ওষুধ, দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং কোল্ড ড্রিঙ্কসে থাকা কৃত্রিম চিনিও এর জন্য দায়ী। তো চলুন এখন দেখি শরীরে কি কি লক্ষণ দেখলে আপনি সতর্ক হবেন। প্রথম লক্ষণ হচ্ছে জিভের মধ্যে সাদা আস্তরণ বা ওরাল থ্রাশ। তো সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার জিভ চেক করুন, যদি সাদা বা ক্রিমের মতো প্রলেপ দেখতে পান এবং একটু উঁচু উঁচু দানা দানা মনে হয়, এটা মুখে ক্যান্ডিডা সংক্রমণের সুস্পষ্ট লক্ষণ। তো সাথে মুখের ভেতরে বা গলার পেছনে ছোট ঘায়ের মতো হতে পারে, এমনকি দাঁত ব্রাশ করলে রক্ত বের হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন শিশু বা বয়স্কদের মধ্যে এটি বেশি দেখা যায়। আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে পায়ের আঙ্গুলে চুলকানি বা অ্যাথলেটস ফুট। তো ক্যান্ডিডা অন্ধকার, স্যাঁতসেঁতে বা উষ্ণ জায়গা পছন্দ করে, আর পায়ের আঙ্গুলের ফাঁক সে পরিবেশের সাথে হুবহু ম্যাচ করে। যদি পায়ের আঙ্গুলের মাঝখানে জ্বালাপোড়া বা চুলকানি হয়, চামড়া ফেটে যায়, লাল হয়ে ফুলে ওঠে বা পা থেকে বাজে গন্ধ আসে, তাহলে এটা ক্যান্ডিডার কাজ। আর তৃতীয় যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে খাওয়ার পরে পেট ফাঁপা। তো ক্যান্ডিডা ইনডিউসড ব্লোটিং বলি। তো ভাত বা রুটি খাওয়ার পরে পেট বেলুনের মতো ফুলে যায়, অতিরিক্ত গ্যাস হয়, ভেতরে চাপ চাপ লাগে। তো ফাংশনাল মেডিসিনের দৃষ্টিকোণ থেকে এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত। অন্ত্রে ক্যান্ডিডা কার্বোহাইড্রেট ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন গ্যাস তৈরি করে, যেটা পেট ফাঁপার প্রধান কারণ। এর পাশাপাশি এটা অন্ত্রের দেয়াল দুর্বল করে দেয়, যাকে আমরা বলি লিকি গাট, যেটা থেকে বিষাক্ত পদার্থ রক্তে মিশে যায়, শরীরে প্রদাহ তৈরি করে। চতুর্থ যে লক্ষণটি দেখবেন সেটা হচ্ছে নখ হলুদ এবং মোটা হয়ে যাওয়া, এটাকে বলে ফাঙ্গাল টোনেল। পায়ের বুড়ো আঙ্গুলের ক্ষেত্রে এটা বেশি হয়। পায়ের নখ যদি হলদেটে বা সাদাটে হয়ে পুরু হয়ে যায় এবং নেল কাটার দিয়ে কাটার সময় যদি ভেঙে ভেঙে ঝুরঝুর করে ভেঙে পড়ে, এটা ক্যান্ডিডা বা ছত্রাক সংক্রমণ। বিশেষত যাদের রক্তে শর্করা বেশি আছে বা প্রি ডায়াবেটিস অবস্থায় আছেন বা হাই ইনসুলিন বেশি আছে, এটা তাদের বেশি দেখা যায়, কারণ রক্তে যদি উচ্চ শর্করা থাকে, হ্যাঁ, তখন পায়ের রক্ত প্রবাহ এটা কমে যায়। তো পঞ্চম যে লক্ষণ বলবো সেটা হচ্ছে গোপনাঙ্গের সংক্রমণ বা জেনিটাল থ্রাশ। তো এই বিষয়টা একটু স্পর্শকাতর, কিন্তু চিকিৎসক হিসেবে আমি মনে করি এটা সরাসরি বলা জরুরি। মহিলাদের ক্ষেত্রে বারবার ভ্যাজানাল ইস্ট ইনফেকশন, আর পুরুষের ক্ষেত্রে বেলানাইটিস, এটা ক্যান্ডিডার অন্যতম সাধারণ সংক্রমণ। ঝাঁঝালো সাবান, পারফিউম, অপরিষ্কার থাকা, এই অভ্যাসগুলো সমস্যাকে আরো বাড়িয়ে দেয়। ষষ্ঠ যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে মাথা ঘোলাটে, ক্লান্তি বা ব্রেইন ফগ। রাতে ঠিকঠাক ঘুমানোর পরেও সকালে উঠে ক্লান্ত লাগে, কাজে মনোযোগ দিতে পারেন না, মনে হয় মাথার ভেতরটা কেমন ভারী এবং ঘোলাটে লাগছে। এই অবস্থাটাকে বলা হয় ব্রেইন ফগ। ফাংশনাল মেডিসিনে এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। ক্যান্ডিডা থেকে নির্গত নিউরোটক্সিন যেমন অ্যাসিটাইলডিহাইড সরাসরি মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাধা দেয়। এর সাথে বি ভিটামিনের ঘাটতি ও রক্তের শর্করা উঠানামা মিলিয়ে মস্তিষ্কে ঠিকমতো জ্বালানি পৌঁছায় না, আর স্বাভাবিকভাবেই মিষ্টি খাওয়ার প্রতি প্রবল ইচ্ছা জাগে, যেটা আবার এই মিষ্টিটা আবার কিন্তু পরোক্ষভাবে ক্যান্ডিডাই গ্রহণ করে, অর্থাৎ ক্যান্ডিডাই কিন্তু আমাকে দিয়ে মিষ্টিটা খাওয়াই। মানে অতিরিক্ত ক্যান্ডিডা বেশি থাকলে আমি কিন্তু মিষ্টির প্রতি একটা ক্রেভিং আসে। ৭ নম্বর যে লক্ষণ সেটা বলবো ত্বকে বারবার র্যাশ বা ক্যান্ডিডা ডার্মাটাইটিস। শরীরের ভাঁজে ভাঁজে, যেমন বগলের নিচে, মহিলাদের ব্রেস্টের নিচে, নিতম্ব নিচে ভাঁজে যদি বারবার লাল র্যাশ হয়, চুলকায়, জ্বালাপোড়া করে, এটা ক্যান্ডিডা
ত্বক সংক্রমণের লক্ষণ। শিশুদের ডায়াপার র্যাশের পেছনে অনেক সময় ক্যান্ডিডা দায়ী। সাধারণত স্কিনের যে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল বা স্কিনে যে অ্যান্টিফাঙ্গাল ক্রিম লাগানো হয় সেটা কাজ করে। আবার ন্যাচারাল ভাবে প্রাকৃতিক বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা টি এসেনশিয়াল অয়েল এটাও খুব ন্যাচারালি কার্যকর এই স্কিনের ফাঙ্গাসের বিরুদ্ধে। আর অষ্টম যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী নাক বন্ধ বা ফাঙ্গাল সাইনোসাইটিস। ফাঙ্গাল সাইনোসাইটিস হয়ে যদি নাক বন্ধ থাকে, কপাল ভার হয়ে থাকে। যদি আপনার এরকম লক্ষণ হয় যে মাসের পর মাস নাক বন্ধ থাকছে, মাথার চারদিকে চাপ চাপ লাগছে, নাক থেকে কখনো কখনো বাজে গন্ধওয়ালা তরল বেরোচ্ছে, হালকা ব্লাড মিক্স রক্ত মিশ্রিত সর্দি বেরোচ্ছে, এই জাতীয় সমস্যাগুলো হয়, তাহলে এটা ফাঙ্গাল সাইনোসাইটিস হতে পারে। তো চিকিৎসা না করলে এটা বছরের পর বছর চলতে থাকে, কারণ ক্যান্ডিডা আমাদের যে মাথার মধ্যে যে সাইনাস আছে, সাইনাসের ভিতরে ঢুকে উপনিবেশিক একটা কলোনি তৈরি করে। তো এক্ষেত্রে ন্যাচারালি আমরা অরিগেনো বা রসুনের গার্লিক এসেনশিয়াল অয়েল, এটা আমরা প্রতিদিন যদি এটা 10 মিনিট ভাপ নিতে পারি, এটা পানিতে দিয়ে বা নেবুলাইজ মেশিনের মধ্যে দিয়ে, তাহলে এক্ষেত্রে এটা খুবই কার্যকর হতে পারে। নবম যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে বারবার প্রস্রাবের সংক্রমণ বা ইউটিআই। তো ঘন ঘন প্রস্রাবের বেগ, প্রস্রাবে জ্বালাপোড়া, ঘোলাটে বা মেঘের মতো ঘোলাটে হওয়া, বাজে গন্ধযুক্ত প্রস্রাব, এই লক্ষণগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। অনেকে ভাবেন এটা সবসময় ব্যাকটেরিয়ার কারণে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষত যেসব মহিলারা জন্ম নিয়ন্ত্রণে পিল খান বা গর্ভবতী অবস্থায় থাকেন, এই সংক্রমণের পেছনে ক্যান্ডিডাই দায়ী। তো এটা সাধারণ প্রস্রাব পরীক্ষাতে এটা নিশ্চিত করা যায়, ক্যান্ডিডা অনেক সময় দেখা যায়। 10 নম্বর যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে জয়েন্টে ব্যথা বা ফাঙ্গাল আর্থাইটিস আমরা বলতে পারি। তো জয়েন্টে ব্যথা মানে বয়স বা ক্যালসিয়ামের অভাব, এই বিষয়টা না, এটা পুরোপুরি ঠিক না। তো ক্যান্ডিডা যে বিষাক্ত উপজাত তৈরি করে, যেমন অ্যাসিডালডিহাইড, ম্যানান, মাইকোটক্সিন, এগুলো শরীরের ইমিউন রিঅ্যাকশন তৈরি করে এবং জয়েন্টে প্রদাহ ঘটায়। গবেষণা বলছে রিমটেড আর্থাইটিসের সাথে অন্ত্রের মাইক্রোবের ভারসাম্যহীনতা সরাসরি সম্পর্ক আছে। তো ফাংশনাল মেডিসিনে আমরা এই সংযোগটাকে সবসময় মাথায় রাখি। তো এখন বলবো খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে সমাধান। তো কিভাবে ক্যান্ডিডা থেকে আপনারা মুক্তি পাবেন বা আমরা মুক্তি পাবো? প্রথম যে ধাপটা সেটা হচ্ছে আক্রান্ত জায়গায় সরাসরি ব্যবস্থা নিতে হবে। যেমন মুখের সংক্রমণে হালকা গরম লবণ পানিতে অরিগেনো অয়েল, এসেনশিয়াল অয়েল 2-3 ফোঁটা মিশিয়ে কুলি করেন। ঠিক আছে, প্রতিদিন 1-2 বার বা 3 বার কুলি করেন। আর ত্বকের সংক্রমণে আপনার খাঁটি নারিকেল তেল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা লাগাবেন। এতে থাকে ক্যাপ্রিলিক অ্যাসিড, যেটা ছত্রাক ধ্বংস করে। আর সাইনাসের সমস্যায় অ্যারিগেনো বা রসুনের অয়েল, গার্লিক এসেনশিয়াল অয়েল, এটা নিয়ে ভ্যাপোরাইজার মেশিনের মধ্যে নিয়ে ভাপ নেন। দ্বিতীয় ধাপ হচ্ছে প্রোবায়োটিক। অন্তত প্রতিদিন 100 বিলিয়ন CFU এর প্রোবায়োটিক সাপ্লিমেন্ট টানা 2 মাস নিন। এটা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য ফিরিয়ে আনে এবং ক্যান্ডিডাকে পুনরায় নিয়ন্ত্রণে আনে। তৃতীয় ধাপ হচ্ছে চিনি বা অতিরিক্ত কার্বোহাইড্রেট, ময়দা বা রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেগুলো মানে এই সাদা ময়দা এগুলো দিয়ে তৈরি হয়, সেই খাবারগুলো আমাদেরকে পরিহার করতে হবে। তো ক্যান্ডিডার খাবার বন্ধ করাটাই সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। তো এর পরিবর্তে আপনি রসুন, আদা, হলুদ, নারিকেল তেল, থাইম, অরিগেনো, এগুলো প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল, এগুলো আপনি গ্রহণ করতে পারেন। চতুর্থ যে ধাপটি বলবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং। তো দিনে 6 ঘন্টার মধ্যে সব খাবার খাবেন, 18 ঘন্টা উপবাস করবেন। ঠিক আছে, এবার না খেয়ে থাকবেন। ওই সময় পর্যাপ্ত পানি খাবেন, গ্রিন টি খেতে পারেন, মাচা গ্রিন টি খাবেন, তারপরে অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন, তো লেবু পানি খেতে পারেন। তো এটা শরীরকে ক্যান্ডিডা পরিষ্কার করার একটা সুযোগ করে দেয় এবং আমাদের ইমিউন সিস্টেমকে পুনরুজ্জীবিত করে। তো পঞ্চম যে ধাপটা বলবো সেটা হচ্ছে ফার্মেন্টেড খাবার যোগ করতে হবে, যেমন কিমচি, সাওয়ারক্রাউট, কাম্বুচা টি, তারপর দেশীয় অনেক পিকল আচার এগুলো তৈরি করে চিনি ছাড়া। এই খাবারগুলো অন্ত্রে বৈচিত্র্যময় উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে এবং ক্যান্ডিডার বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ করে। ষষ্ঠ যে ধাপটা বলবো সেটা হচ্ছে আক্রান্ত ত্বক শুকনো এবং খোলামেলা যদি রাখতে হবে, যেমন ছত্রাক, আলো আর শুষ্কতা সহ্য করতে পারে না। তো অ্যাথলেটস ফুড থাকলে যতটা সম্ভব খালি পায়ে থাকুন, বায়ু চলাচল করতে দিন। তাহলে আজকে আমরা দেখলাম ক্যান্ডিডা ওভারগ্রোথ একটা ছোট সমস্যা না, এটা আপনার মুখ থেকে শুরু করে হাড়ের জয়েন্ট পর্যন্ত, এমনকি আপনার মানসিক মনোযোগ পর্যন্ত প্রভাবিত করতে পারে। কিন্তু ফাংশনাল মেডিসিনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে সঠিক জীবনযাপন আর খাদ্যাভ্যাস দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকের ভিডিওটা যদি আপনার কাজে লাগে, অবশ্যই এই চ্যানেলে একটা লাইক করবেন। এই চ্যানেলকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর নিচে কমেন্টে জানান এই 10টা লক্ষণের মধ্যে কোন লক্ষণটার সাথে আপনার সমস্যা মিলে যাচ্ছে। আপনার পরিচিত কেউ যদি বছরের পর বছর ক্লান্তি, পেটের সমস্যা বা বারবার সংক্রমণে ভুগছেন, যদি এরকম সমস্যা আক্রান্ত থাকেন, অবশ্যই তার কাছে ভিডিওটা শেয়ার করবেন। তো হয়তো এই একটা তথ্যই তার জীবন বদলে দিতে পারে। তো শেষ করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরের ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।